প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার স্বপ্ন পূরণ হলো রংপুরের গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়ের। শুধু সাক্ষাৎই নয়, তার সঙ্গীত চর্চার জন্য চাওয়া একটি হারমোনিয়ামও উপহার হিসেবে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় দেশের গানে প্রথম ও নজরুল সঙ্গীতে তৃতীয় হওয়া অনুশ্রীর একটি চিঠির পরই এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অনুশ্রী। জানা গেছে, গত 15 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিল সে। সেই চিঠিতে সঙ্গীত চর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তার কথা জানায় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে চিঠিটি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে অনুশ্রীর সঙ্গে স্নেহ ভরে কথা বলেন তিনি। অনুশ্রীর সঙ্গীত চর্চার খোঁজ খবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তার হাতে তুলে দেন প্রতিশ্রুত সেই হারমোনিয়ামটি। এ সময় প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায় অনুশ্রী। অনুশ্রী জানায়, কখনো বিশ্বাসই করেননি যে তার হাতে লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে। আমি যেবার আমাদেরকে চীন মৈত্রী সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদেরকে পুরস্কার দিয়েছিল, সেই সময় আমি তাকে একটি চিঠি দিয়েছিলাম। তার হাতে দিতে পারিনি, তবে তার সচিবকে দিয়েছিলাম, পার্সোনাল সচিবকে দিয়েছিলাম। তারপর আমি অতটাও ক্লিয়ার ছিলাম না যে আমি ওইটা স্যারের কাছে যাবে। ভেবেছিলাম দিয়েছি, যেতেও পারে নাও যেতে পারে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে যাবেই, হয়তো বা যাবেই। তো যখন কিছুদিন আগেই গত সপ্তাহে যেইবার ওনার পার্সোনাল সচিব যখন আমার বাবাকে কল দিলেন, তখন খুব খুশি হলাম, যে ভাবলাম যে হ্যাঁ, আমার চিঠিটা কি এখন তারেক রহমান স্যার দেখেছেন, এটাতেই আমার অনেক খুশি। আমি কি পাই আর না পাই,